একটা মিথ্যা অনেকগুলো মিথ্যা তৈরি করে। এরকম একটি বাস্তব ঘটনা অবলম্বনে ঘটনা শুনেছিলাম। বেশ কিছু বছর আগের কথা। আমেরিকার একদল গৃহ পরিষ্কারক সংস্থা থেকে একটা মেয়ে এবং একটি ছেলে গিয়েছিল একটি বাড়ি পরিষ্কার করার জন্য। তো বাড়ি পরিষ্কার করার জন্য গিয়ে তারা একজন ব্যক্তির একটি সুন্দর দামি, আমাদের দেশে সাধারণত অল্প টাকার ঘড়ি ব্যবহার করলেও তারা কিন্তু মোটামুটি অনেক দামি ঘড়ি ব্যবহার করে। তো বেশ দামি একটি ঘড়ি ভেঙে ফেলেছিল বলতে গেলে সেই ঘড়িটার কাঁচটা ভেঙে গিয়েছিল। তো রোল রয়েক্স এরকম যেই কোম্পানিগুলো বড় বড় দামি কোম্পানি রয়েছে, সেই কোম্পানির ঘড়িগুলোর দাম অনেক। তারপরে সেই মহিলাটি হাত থেকে পড়ে ভেঙে ফেলেছিল, মানে কাঁচটা ভেঙে গিয়েছিল। তো মহিলার ভাঙার ফলে সেখানে যেই পুরুষ ছেলেটি ছিল সেটিকে একটি সুযোগ হিসেবে দেখেছিল। সে মহিলাটিকে খারাপ প্রস্তাব দিয়েছিল এবং তাকে কিছু টাকা দেওয়ার জন্য বলেছিল যে আমাকে কিছু টাকা দিলে আমি বলবো না বা বিষয়টি মীমাংসা করে দিতে পারি। তো মেয়েটি ভয়ে সেই মালিককে না জানিয়ে বা কোম্পানিকে না জানিয়ে ঘড়িটি মেরামত করার জন্য একজন ওয়াচ মেকার বা ঘড়ি সারে সেখানে নিয়ে গিয়েছিল। তো সেখানে প্রায় $3,000 মতো চেয়েছিল দোকানদার, যেটা ঠিক করতে প্রায় $3,000 দরকার। তো সেই মেয়েটির কাছে অত টাকা ছিল না এবং ছেলেটির কাছে কিছু টাকা ধার চাইলে ছেলেটি তাকে টাকাটা দিবে না বলেছিল। তো পরবর্তীতে ছেলেটি সেই সুযোগে ব্ল্যাকমেইল করে এবং যেই ঘড়ির মালিক রয়েছে সে জিজ্ঞাসা করে যে এখানে আমার ঘড়ি ছিল, ঘড়িটা কোথায়। তো মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, ঘড়ি দেখেনি, সে মিথ্যা কথা বলে। যদি এইখানে সে হয়তো সত্যি কথা বললে ঘটনাটা অন্যরকমও হতে পারত। যাই হোক, পরবর্তীতে বেশ কিছুদিন যাওয়ার পরে মেয়েটির কাছ থেকে ছেলেটি ঘড়িটা নিয়ে নেওয়ার এক পর্যায়ে মেয়েটি পুলিশ কল করে। নিরুপায় হয়ে বাধ্য হয়ে পুলিশ কল করে। পুলিশ আসার পরে পুলিশ ছেলেটিকে ধরতে যায় এবং ছেলেটি বলে যে এই ঘড়িটি মূলত চুরির পেছনে মেয়েটিও আছে, তো মেয়েটিকেও ধরবে। তো ইতোমধ্যেই ঘটনাটির এই পর্যায়ে আসল মালিক চলে আসে এবং আসল মালিক এসে বলে মেয়েটিকে ছেড়ে দিতে, এবং মেয়েটি দোষী নয় এরকম বলে এবং ঘড়িটি মালিককে দিয়ে দেয়। তো মালিক বলল যে ঘড়িটি মোটামুটি আগে থেকেই ভাঙা ছিল, আর এই ঘড়িটি যে তার হাত থেকে ভেঙেছে বা পড়ে ভেঙেছে বিষয়টা এরকম নয়। তো যদি মেয়েটি অনেক আগেই আসল মালিককে বিষয়টি বলতো তাহলে হয়তো বা ঘটনাটি এ পর্যায়ে আসতো না। সেই মালিকটি বলল যে তুমি যদি আমাকে আগেই বলতা যে ঘড়িটি এভাবে ভেঙে ফেলেছি বা ভেঙে গিয়েছে, কি করতে পারি, তাহলে হয়তো বা তোমাদের পুলিশ ডাকতে হতো না বা এই পর্যায়ে বা এই এতগুলো মিথ্যা কথা বলতে হতো না। প্রথমত তারা মিথ্যা কথা মালিককে বলেছে, কোম্পানিকে বলেছে, একে অপরকে বলেছে এবং মিথ্যা তথ্য দিয়েছে। অর্থাৎ একটি মাত্র মিথ্যাকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যা বলতে হয়েছে। তো এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে আমরা কোনো ভুল করে ফেললে তাৎক্ষণিকই সেই ভুলটি অবশ্যই স্বীকার করতে হবে। অকপটে যদি ভুলটি স্বীকার করতে পারেন তাহলে আপনি প্রথম ধাপটি জিতে গেলেন। আর স্বীকার করার পরে যা হয় সেটা হয়তো বা আপনার জন্য পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু সেটা স্বীকার করলে আপনি অনেকাংশই বিভিন্ন ধরনের মিথ্যা কথা বা বিপদ থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। মনে রাখতে হবে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে মুক্তি দেয় না।